আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খেতে অনেক টেস্টি হয় আর বানানো খুবই সহজ। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এনেকি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর সাথে দিচ্ছি ডিমের সাদা অংশটা। ভালো করে আবারও মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চিকেন চিলি পাউডার 2 চা চামচ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পানি। পানিটাকে অল্প ফুটিয়ে নেব। এখানে ভিজিয়ে রাখা বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম, দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের হিসেব মতো দেবেন। চালের পরিমাণটা বেশি থাকলে বেশি, কম থাকলে কম করে দেবেন। তো ভাতটা এখানে ফুটে উঠেছে। অ্যাড করে দেবো বিনস কুচি, গাজর কুচি। আজকের ফ্রায়েড রাইসটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো এখানে কাঁচা সবজি ভাতের মধ্যে দিয়ে দিলাম। ভাতের মধ্যে যে পানিটা আছে একেবারে শুকিয়ে নেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি ভাতের মধ্যে একটুও পানি ভাবটা নেই, একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দেবো। চিকেনটা মশলা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেল গরম হয়ে গেছে। একটা একটা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, খুব একটা বড় সাইজের কাটিনি। চামচির সাহায্যে সব চিকেনগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। চামচি নিয়ে অনবরত নেড়ে দিচ্ছি যাতে না চিকেনগুলো জড়িয়ে যায়। চিকেনগুলো খুব কিন্তু জড়িয়ে যায়নি, একটা একটাই আছে। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে নাড়তে থাকলে একটার পর একটা লেগে যাবে না। তো এখানে গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ভাতের মধ্যে চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে দেবো। ফ্রায়েড রাইসটা বানিয়েছি একেবারে সিম্পল আর ইজি। এখানে খুব একটা মশলা ব্যবহার করিনি। তো চাইলে ছোট বড় সকলে খেতে পারবে। দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই এখানে ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে। তো আপনারা গরম গরম পরিবেশন করে নিতে পারেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো প্লিজ একটা লাইক দেবেন। আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম গরম পরিবেশন করে নেব। সসের সাথে খেতে অসাধারণ লাগবে। তো আজকের মতো এই রেসিপিটায় আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। এখানে ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফিজ।